সাকিব খানের সাথে না, অ্যাকচুয়ালি আমার মুভি যখন করা হয়েছে তখন আমি জাস্ট এসএসসির পরে, তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে না, আই এম নট রেডি ইয়েট। সে যে এত বড় একজন সুপারস্টার, তারপরেও মানে আমি ফার্স্ট টাইম তার কাছে, তখন আমি কিছুই না। তারপরও ভাইয়া আসলে এত সুন্দর কোঅপারেটিভ। সাকিব খানের সাথে তুমি কোনো সিনেমা করার অফার পাও, কি করবে? ডেফিনেটলি করব, ডিসক্লোজ না করে ইনশাআল্লাহ। প্রেমের অফার এসেছে। হ্যাঁ, কতগুলো পেয়েছো এখন পর্যন্ত? তখনই তো অনেক সিনেমাতেও কাজ করেছো সাকিব খানের সাথে, ওটাও একদমই মানে প্রিপারেশন ছাড়া, এবং সুপারহিট করেছে সিনেমাটি। তারপরে আমরা সাকিব খানের সাথে শখকে আর কেন দেখতে পেলাম না? সাকিব খানের সাথে না, অ্যাকচুয়ালি ওই টাইমটা আমি বললাম না যে তখন আসলে আমি আমার মুভি যখন করা হয়েছে তখন আমি জাস্ট এসএসসির পরে, মানে ইটস অ্যারাউন্ড 2009-10 এর কথা বলছি আমি। ছিল ওই সময়টাতে। হ্যাঁ, সো ওই টাইমটা আসলে আমি পার্সোনালিও এতটা বেশি ইন্টারেস্টেড ছিলাম না মুভির। এখন যেমন অনেক ভালো ভালো মুভি হচ্ছে, তখন তো আসলে একটু অন্যরকম ছিল। অ্যান্ড ওই টাইমটায় জাস্ট আমি ট্যাগড হয়েছিলাম বাংলা লিঙ্কের সাথে, আমার স্টাডিও ছিল, সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে না, আই এম নট রেডি ইয়েট আর কি। ওকে, আচ্ছা, তো সাকিব খানের সাথে কাজ করার মানে এক্সপেরিয়েন্সটা আসলে কেমন ছিল? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। উনি কি খুব হেল্পফুল? ভেরি মাচ, মানে সে যে এত বড় একজন সুপারস্টার, তারপরেও মানে আমি ফার্স্ট টাইম তার কাছে, তখন আমি কিছুই না, কারণ আমি জাস্ট মানে কাজ করছি মিডিয়াতে। তো তারপরও ভাইয়া আসলে এত সুন্দর কোঅপারেটিভ, এত হেল্প করেছে। এমনও দেখা গিয়েছে যে আমি সিন বুঝতে পারছি না, আমি ভাইয়াকে খুব ভয়ে ভয়ে বলেছি যে ভাই আমি এই সিনটা ডায়লগ ডেলিভারি কিভাবে করব, ভাইয়া আমাকে হেল্প করেছে। এই তো শাকিব খান নিজের পরিশ্রম মেধা দিয়ে কিন্তু নিজেকে একদম শীর্ষস্থানে নিয়ে গেছেন এবং অনেক চেঞ্জ করেছে নিজেকে। যদি এই মুহূর্তে শাকিব খানের সাথে তুমি কোনো সিনেমা করার অফার পাও, কি করবে? ডেফিনেটলি করব। আচ্ছা, ইচ্ছা আছে করার? আচ্ছা, আমরা কি আসলে দেখতে পাবো সামনে? কোনো সম্ভাবনা আছে কিনা? ডিসক্লোজ না করে ইনশাআল্লাহ। কোনো কিছু ডিসক্লোজ করতে চায় না, খুব মিস্ট্রি করতে পছন্দ করে। না, আমার কাছে মনে হয় যে আকাশে চাঁদ উঠলে তো মানুষ সবাই দেখবে, সো বলার থেকে বেটার মানুষ কাজে দেখুক। এটা আসলে আমি জানতে চাই, শখকে কি সিনেমা দেখতে পাবো সামনে? ইনশাআল্লাহ, যদি ভালো ডিরেক্টর, ভালো গল্প আমার কাছে আসে, কোনো সিনেমার অফার নিয়ে ডেফিনেটলি আমি কাজ করব। আচ্ছা, কিউরিয়াস টু নো, যেহেতু আমি কিউরিয়াস, দর্শকরাও কিউরিয়াস জানতে, এত সুন্দর একটা মেয়ে, জীবনে কতবার প্রেম এসেছে? প্রেম এসেছে মানে প্রেমের অফার এসেছে? কতগুলো পেয়েছো এখন পর্যন্ত? অগণিত? অনেক, গোনা যাবে না, আমি জানি। মনে মনে চিন্তা করেছি যে আসলে অগণিত হবে। বাট পার্সোনাল লাইফ নিয়ে আমি কিন্তু সবসময় অনেক বেশি ওপেন, মানে আমার এইসবের দিক থেকে। আমি যেমন অন্য সব আর্টিস্টদের মতো আমি বলবো হাইড অ্যান্ড সিক একদমই করিনি আমার ক্যারিয়ারের শুরু থেকে। আমার লাভ লাইফ, আমার ম্যারেজ লাইফ, আমার সবকিছু অনেক বেশি ওপেন। আচ্ছা, যখন তোমাকে প্রেমের জন্য প্রপোজাল পাঠানো হতো কিংবা পছন্দ করেছে, অফার করছে, তখন তুমি এটাকে অ্যাভয়েড করা, হ্যান্ডেল করতে হবে? প্রপোজাল আমার মনে হয় আমি লাইফে একটা পেয়েছিলাম, সেটা স্কুল লাইফে। কারণ আমি আসলে এত ছোট থেকে কাজ করি, আর আমি তো বললাম না যে আমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে। আমাকে স্কুলে নিয়ে যেত আমার বাবা, আবার নিয়ে আসতো বাবা, মানে সারাক্ষণ আমার সাথে কেউ না কেউ থাকতো।